যাকাত মানে ধনীদের পকেট থেকে নাও, গরিবকে দাও। আর সুদ মানে গরিবের পকেট থেকে নাও, ধনীদের দাও। এই যাকাত যদি আদায় করতে হয়, ইসলামী সরকার ছাড়া বিকল্প কোনো পথ না। যাকাতকে সঠিকভাবে আদায় করতে পারলে আজকে আমার দেশের এতিম মিসকিনদেরকে ওই যাকাতের শাড়ি নিতে গিয়ে লাঠি খেতে হতো না। আজ যদি যাকাতকে সঠিকভাবে আদায় করা হইতো, এ বাংলার জমিনে আজকে অসহায়ত্ব বরণ করতে কাউকে হতো না। যাকাতকে যদি আজকে ইসলামী সরকার আদায় করত, সুন্দরভাবে যদি আজকে আদায় করত, আজকে গরিব ভাই বোনদেরকে ব্যাংক থেকে লোন নিতে হতো না। আজকে তাদের কৃষি ব্যাংক থেকে, অন্যান্য ব্যাংক থেকে আজকে ঋণ নিতে হতো না, সুদ নিতে হতো না। যাকাত আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর হুকুম, আর সুদের হুকুম দিয়েছেন শয়তান। ঠিক কিনা বলেন? যাকাত মানে কি? যাকাত মানে ধনীদের পকেট থেকে নাও, গরিবকে দাও। আর সুদ মানে গরিবের পকেট থেকে নাও, ধনীদের দাও। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা, আল্লাহ পাক কত সুন্দর করে মানুষের জন্য চিন্তা করে। নামাজের কথা কোরআনে বলেছে ৮২ জায়গায়। কোরআন খুলেন, কোরআন পড়েন, আপনি বুঝতে পারবেন যেখানে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজের পরে আল্লাহ দিয়েছেন যাকাতের কথা। কেন 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 দিলেন? নামাজ যখন আমি পড়তে আসবো, নামাজ পড়তে আসার পরে আমি যদি আমার বাড়িতে কোনো ধরনের, আমার বেবি বাল বাচ্চা যদি না খেয়ে থাকেন, তাদের পরনে যদি কোনো কাপড় না থাকেন, বাড়িতে যদি আমাদের কোনো খাদ্য খাওয়ার না থাকে, নামাজে দাঁড়াবো যখন মনের ভিতরে টেনশন আসবে, বাড়িতে আমার খাবার নাই, বাড়িতে আমার পোশাক পাতি নাই। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ এটা চিন্তা করেছে এবং বান্দার জন্য বলেছে, বান্দা নামাজের সাথে সাথে যাকাত, যাকাত দাও, তুমিও বাঁচো, অপারও বাঁচো। কিন্তু আজ এই যাকাত যদি আদায় করতে হয়, ইসলামী সরকার ছাড়া বিকল্প কোনো পথ না। ঠিক কিনা বলেন? যাকাতকে সঠিকভাবে আদায় করতে পারলে আজকে আমার দেশের এতিম মিসকিনদেরকে ওই যাকাতের শাড়ি নিতে গিয়ে লাঠি খেতে হতো না। দেখেন না, প্রভাবশালী যারা যাকাত দেওয়ার নামে লোক দেখানো যাকাত দেয়, সিরিয়াল অনুযায়ী যাকাত দেয়, কেউ পায় কেউ পায় না, আবার গুলা ধাক্কাও দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম বলে না, গরিব সে তোমার সম্পদের হক পাবে, তার হকটা তুমি বুঝে দাও। আল্লাহর কোরআন বলছেন, এই যে ফসল কাটতেছো, এই ফসল কাটা যদি তুমি তোমার কষ্ট করে ফসল কাটো বান্দা, ওসব থেকে তুমি তোমার 10 কান যদি ধান হয়, একটা ধান তুমি 10, যদি তোমার বৃষ্টির পানিতে ধান হয়, আমার দেওয়া বৃষ্টির পানিতে যদি ধান হয়, তোমার যদি কষ্ট করে না লাগে, তাহলে 10 ভাগের 1 ভাগ তুমি আমার রাস্তায় দিয়ে দিও। আর যদি তুমি কষ্ট করে এই ফসল তৈরি করো, তাহলে এক কাজ করো, তুমি 20 ভাগের 1 ভাগ আমার রাস্তায় দিয়ে দিও। আল্লাহ পাক এই ব্যবস্থা করেছেন, সুন্দরভাবে যাকাতের ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আজ এই সুদ আসার কারণে আস্তে আস্তে যাকাতকে আমরা অপরিচিত হয়ে যাইতেছি। আজকে যাকাত শুনলে যেন কেমন জরিমানা মনে হয়। কথা বলুন, ঠিক কিনা?